তুমি এসেছো। তো দুপুরের পরে তো আমি আর ব্লগ করতে পারিনি। তো দুপুরে খেয়ে দিয়ে আমরা দুজন ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ উঠে গেছে, বাট রোদ হলেও না রোদের মানে অতটা ইয়ে নেই, মানে রোদের খুব তাপ নেই। এটা কি কালারের গাড়ি বলো মাম্মা? এটা কি কালার? এটা কি কালার? এটা কি কালার বলো? বলো এটা কি কালার? জানো বলো। ও সব কালার চিনে। হ্যাঁ আমাকে বলছিল কালারগুলো। আচ্ছা আচ্ছা। গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে স্যাটারডে, নভেম্বরের 8 তারিখ আজকে। আর আজকে একটু সকালবেলা যাব হচ্ছে মাম্মামকে নিয়ে স্কুলে অ্যাডমিশন করাবো না, জাস্ট কথা বলার জন্য যাব, মানে ওই প্লে স্কুলে আর কি। তো সকালবেলা উঠেই হচ্ছে এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর রান্না করব। তো রান্না করে মামামে রান্না করব, তারপরে স্নান করব, সবকিছু করব, মানে অনেক কাজ আছে। সকালবেলা অ্যাকচুয়ালি আমার ব্লগটা স্টার্ট করা হয় না ম্যাক্সিমাম ডেতে, কারণ আমার সকালে অনেক কাজ থাকে। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকের দিনে আমি কি করি না করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করার ট্রাই করব। পুরোটা না, মানে যতটা পসিবল আর কি। পুরো দিনে কি করি সেটা তো আর শেয়ার করা পসিবল না, মানে একটু একটু মেইন পার্টগুলো যেটা করি তোমাদের সাথে সেটা শেয়ার করার ট্রাই করব। তো গাইজ, সকালবেলা উঠে আমি লোটে মাছ রান্না করছি। আর সকালবেলা মাছ রান্না করার কারণ হচ্ছে আনভি ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি আর কিছুই করতে পারবো না, ওই জন্য সকালবেলায় আমি করে রাখি যে এই রান্নাটা করার আমার। তো মাছ মাংস যাই করি না কেন সকালবেলা করে রাখি। আর প্রতাপও খেয়ে যাবে, কারণ ও অফিসে তো ভেজ নিয়ে যায়, যার কারণে সকালবেলা ও মানে মাছটা খেয়ে যাবে, এই আর কি। তো অবভিয়াসলি ফ্রেশ হয়ে আগে রান্নাটা করে নিচ্ছি, তারপরে আমি নিজের জন্য যদি টাইম পাই খাওয়ার। সকালে আমি টাইমই পাই না অ্যাকচুয়ালি। লোটে মাছ রান্না অলমোস্ট ডান, একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। তো তারপরে খাওয়ার সময় না একটুখানি লেবু দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। আসছো কেন তুমি মামা? তো সকালবেলা উঠে হচ্ছে আজকে মাম্মামকে খাওয়াচ্ছি ওটস। তো দুধ দিয়ে ওটস বানিয়েছি। আর আমি সকালবেলা রান্না করেছি, রান্না করে হচ্ছে মাম্মামের খাবার বানিয়েছি, তারপরে আমি খেলাম। তো এখন মাম্মামকে খাওয়াচ্ছি। আর না, আমি খাইনি এখনো, আমি জাস্ট চা খেয়েছি শুধু। আর হচ্ছে এখন মাম্মামকে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে যাব হচ্ছে স্কুলে, মানে ওকে স্কুলে অ্যাডমিশন করাবো। স্কুল বলতে মানে প্লেতে, প্রি স্কুলে অ্যাডমিশন করাবো। ওর তো মাত্র 2 বছর 3 মাস চলছে, ওর তো আর মেইন স্কুলে না, এখন ওই প্লে স্কুলে ভর্তি করাবো। তো তার জন্য হচ্ছে গেছিলাম সেদিন কিডসিতে, আর আজকে যাব দেখি ইউরো কিডসে যাব, বা দেখি কোথায় অ্যাডমিশন করায় এখনো ঠিক নেই, তবে প্লেতে অ্যাডমিশন করিয়ে দেবো। 2 বছর 3 মাস যেহেতু চলছে, ও তাহলে অনেকের সাথে, অন্য বাচ্চাদের সাথে খেলতেও পারবে, বা ও ম্যানার্স গুলো শিখতে পারবে। না মামা, মামা খেয়ে নাও। তো এখনো স্কুলে গেলে কি হবে, ও ম্যানার্স গুলো শিখতে পারবে, তারপরে খাওয়া, একা একা হাত দিয়ে খাওয়া, এই ব্যাপারগুলো মানে আস্তে আস্তে করে শিখতে পারবে। অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে পারবে, ওদের দেখে দেখে ওর অনেক কিছু শিখতে পারবে। আর বাড়িতে বসে ও অনেকটা বোর হয়ে যায়, কারণ বাড়িতে কোনো বাচ্চা নেই, ও একা। ওই জন্যই ভাবছি ওকে প্লেতে দিয়ে দেবো এখন। তো অনেকে আমাকে সাজেস্ট করছে 1 বছর পরে দিতে, মানে 3 বছরে দিতে, কিন্তু আমি ভাবছি যে ও শুধু শুধু বাড়িতে বসে বোর হবে, তার থেকে প্লে স্কুলে দিয়ে দেয়। আর প্লে স্কুলে তো আর ওইভাবে পড়াশোনা কিছু না, ওর মানে খেলাধুলা করতে করতেই কেটে যাবে, ওরও ভালো লাগবে। ওই জন্য আজকে আর কি যাবো ওকে খাইয়ে। তো এখন 9:30 বাজে, 9:30
পরেই যেতে বলেছে, তো এখন খাইয়ে দাইয়ে রেডি হব, তারপর যাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো, রিক্সা পাবে এখানে? রিক্সাতে নিয়ে আসতে হবে ওখান থেকে। বাইরে কিন্তু প্রচন্ড রোদ উঠে গেছে, বাট রোদ হলেও না রোদের মানে অতটা নেই, মানে রোদের খুব তাপ নেই। ওই শীতের রোদটা তো মিষ্টি মিষ্টি একটা রোদ, ভালোই লাগে। বাট আমাদের ভালো লাগলেও একটা ভয় লাগে যে মামামের আবার ঠান্ডা লেগে যাবে কিনা রোদে, ওই জন্য ছাতা নিয়ে এসছি। মামা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি বলো? এই যে এই রিক্সাটা দেখো, একটা রিক্সা এসছে। কোথায় যাচ্ছি আমরা বলো? এই তো রিক্সা চলে এসেছে। উঠবো? এটা কি কালারের গাড়ি বলো মাম্মা? এটা কি কালার? এটা কি কালার? এটা কি কালার বলো? বলো এটা কি কালার? তুমি তো জানো, বলো। ও সব কালার চিনে। হ্যাঁ, আমাকে বলছিল কালারগুলো। আচ্ছা আচ্ছা, এসো 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 এসো। সামনে চলো, পাতি সামনে চলো, পাতি পাতি পাতি। ওয়াও, অরেঞ্জ কালারের গাড়িতে উঠেছো তুমি। মাম্মা কি সুন্দর গাড়িটা, তাই না? তো গাইজ আমরা বাইরে থেকে চলে এসেছি, মাম্মামকে হচ্ছে নিয়ে গেছিলাম ইউরোকিডসে, তো ওখান থেকে চলে এসেছি। এসে মাম্মামকে স্নান করিয়েছি, ওকে ডিম খাইয়েছি, তারপরে আমি স্নান করলাম। স্নান করে এখন হচ্ছে মানে অলমোস্ট 2টো বেজে গেছে। তো আমি এখনো মানে স্নান করে এসেছি, জাস্ট এখনো চুল আঁচড়াইনি। তো আগে আনভিকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে আমি খাবো, না হলে লেট হয়ে যাবে আর কি ওকে খাওয়াতে। তারপরে ওর ঘুম চলে আসে, তখন ও আরো বেশি ইরিটেট করে, খায় না, মানে একদম সন্ধ্যা বানিয়ে দেয়। তো আগে ওকে খাইয়ে তারপর হচ্ছে আমি খাবো। তো আমি ক্রিমটা লাগিয়ে নেই আর চুলটা আঁচড়ে নেই। সন্ধ্যা 7টা বাজে, মানে 7টা বাজেনি এখনো, 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো আনভি আর আমি দুজনে ঘুমিয়েছিলাম। আর আজকে স্যাটারডে, প্রতাপ বাড়িতে চলে এসছে 5টা 5:30টার দিকেই বাড়িতে চলে এসছে। তো তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম। কি হয়েছে মাম্মা? হ্যাঁ জ্বালাচ্ছি, দাঁড়াও। ঘুম থেকে উঠে এসো আমার কোলে, এসো আমার কোলে এসো। তো এখন হচ্ছে আনভিকে দুধ খাওয়াবো, ওর দুধ বানাচ্ছি। তো জল গরমটা শেষ হয়ে গেছে বলে জল গরম করতে দিয়েছি। হ্যাঁ দিচ্ছি। ও জলটা কোথায়? আর আমি এখন চা বানাচ্ছি, কারণ আনভির দুধ বানাবো, সেটা জল গরম ছিল না, জল গরম বসিয়েছি, তাই ওর দুধ বানাতে একটু টাইম লাগবে, ওই জন্য চা বসিয়েছি, চা বানানোর জন্য। তো আমরা একটুখানি বাইরে যাব, যেহেতু আজকে প্রতাপ বাড়িতে চলে এসেছে তাড়াতাড়ি, সেই জন্য আমরা একটু বাইরে যাব, দেখি টুকটাক কিছু খেতে। তো কি খাবো জানি না, আগে বাইরে যাই, গিয়ে দেখি কি খাই। মোমো খেতে পারি, না হলে কি খাবে? তুমি কি খাবে বলো? কি খাবে বাইরে গিয়ে? কি খাবে বলো?
কি খাবে বলো? বাইরে যাবে তুমি? বাইরে যাবে তুমি বাবার সাথে? আজকে ভেবেছিলাম আমরা হচ্ছে বাটারফ্লাই গার্ডেনে যাব, বাট যাওয়া হয়নি কারণ দুপুরে খেয়ে দিয়ে মামামের এত ঘুম চলে এসেছিল, ঘুমিয়ে গেছিল, আর ওর সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম। বলো। হ্যাঁ পিঙ্কটা, মানে ও কোনো কিছুর নাম না জানলে কি হবে, ও শুধু কালার চিনে, কালার দেখে বলে পিঙ্কটা দাও, গ্রিনটা দাও, হোয়াইটটা দাও, তাই না মামা? গ্রিনটা দাও। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চা খেয়ে নিই, চা খেয়ে তারপর হচ্ছে বাইরে বের হচ্ছি। জলের ফিডারটা নিতে হবে। ঠিক আছে পড়ুক, এসো তুমি, এসো চলো। চলো চলো আমরা একটু বাইরে যাই, জানি না কোথায় যাব, মানে অজানা উদ্দেশ্যে বের হচ্ছি, একটু রিক্সায় ঘুরবো, কিছু খাবো, বাড়ি চলে আসবো। 9টার মধ্যে আবার আমাকে বাড়িতে ঢুকতে হবে কারণ আনভিকে খাওয়ানোর আছে। তো চলো। আর এই যে এই টি শার্টটা জানো আমার সেই ছোটবেলার টি শার্ট, মানে ছোটবেলা বলতে মিনিমাম হচ্ছে 6 বছর আগের টি শার্ট। আমি ভেবেছি হবে না, বাট হয়ে গেছে। তো চলো আমরা যাই এখন। চলো মামা এসো। খাবে এবার বলো কি খাবে বলো। বাবা ই বাবা, টাং এরকম টাং দেখায় কেউ? ভেতরে নাও, টাং ভেতরে নাও। তো আমরা পিৎজা অর্ডার করেছি আর পিৎজা চলে এসেছে। ওপেন করো। ওয়াও, ওই পিৎজাটা না? ওয়াও, এটা হচ্ছে কি চিজ ভলকানো বারবিকিউ। ওয়াও, মাউসে না, এদিকে 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 একটুখানি ইয়ে করো, দেখতে পাচ্ছি। এই পিৎজাটা আমরা এর আগেও খেয়েছি, খুব সুন্দর খেতে। মামা এটা ঠান্ডা কিন্তু। দারুণ খেতে, থ্যাংক ইউ। তো খুব ভালোই ঘুরলাম, বাইরে থেকে বাড়িতে চলে এসেছি, আর খুবই শর্ট টাইমে একটুখানি বাইরের হাওয়া খেয়ে এলাম, সেই সাথে একটুখানি পিৎজাও খেয়ে এলাম। তো ভালোই ছিল পিৎজাটা। তো এখন হচ্ছে বাড়িতে এসেছি, বাড়িতে এসে এখন মাম্মামের খাওয়ানোর আছে, তো ওকে এখন খাওয়াতে বসবো। এই আর কি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার ব্লগটা কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই গাইস।